নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আপনারা সবাই অবগত আছেন আমরা একটি নতুন ক্যাম্পেইনিং চালাচ্ছি। সেটা হচ্ছে যে লোকসভা ভোটের পর মানুষের কাছে গিয়ে তারা কোন দলকে ভোট দিয়েছে সেইটা জানার চেষ্টা করছি। আমরা 26 এপ্রিল যে দ্বিতীয় দফার ভোট হয়েছে সেই 3 কেন্দ্রে আমরা গিয়েছিলাম মানুষের সাথে কথা বলতে, এবং সেখান থেকে যে রেজাল্ট উঠে আসলো সেটাই আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে গিয়েছি যে কেন্দ্রে, সেটা হচ্ছে দার্জিলিংয়ে এবারের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে প্রার্থী নিয়ে অনেক দোলাচল চলছিল, এবং রাজু বিস্তাকে প্রার্থী দেওয়ার জন্য বিজেপির এমএলএ বিষ্ণুপ্রসাদ তিনি নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন, এবং তৃণমূলের প্রার্থী হচ্ছে গোপাল লামা। তবে দার্জিলিংয়ের মানুষের সাথে কথা বলে যেটা দেখতে পারলাম, এবারও বেশিরভাগ মানুষই বলছে যে রাজু বিস্তাকে তারা ভোট দিয়েছে। তাই আমাদের সমীক্ষা অনুযায়ী দার্জিলিং কেন্দ্র আবারও রাজু বিস্তা জিততে চলেছে। তার মানে দার্জিলিং কেন্দ্র এবারও বিজেপির হাতে। তারপর যে কেন্দ্রে আমরা গিয়েছি রায়গঞ্জে আগের বারের ছিল বিজেপির হাতে। বিজেপির এমপি ছিল দেবশ্রী চৌধুরী, কিন্তু এবারে টিকিট বদল হয়েছে। দেবশ্রী চৌধুরীকে এবার কলকাতা দক্ষিণে প্রার্থী করেছে। এবার দেবশ্রী চৌধুরীর জায়গায় এবার প্রার্থী হয়েছে কার্তিক পাল, এবং তৃণমূলের প্রার্থী হয়েছে কৃষ্ণ কল্যাণী। এই কেন্দ্রে আমরা কথা বলে যেটা বুঝতে পারলাম যে বিজেপি এই সিটটা হাতে চলেছে। আমাদের সমীক্ষা অনুযায়ী এই সিটে টিএমসি জিততে চলেছে। মানুষের সাথে কথা বলে এটাই আমরা বুঝতে পারলাম। পরবর্তী যে কেন্দ্রে কথা বলবো সেটা হচ্ছে বালুরঘাট হেভিওয়েট কেন্দ্র, যেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সিট। সুকান্ত মজুমদার আগের বারের এখানকার এমপি। তার বিপরীতে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে নামিয়েছে তৃণমূল। সেখানে কথা বলে আমরা বুঝতে পারলাম যেটা সেখানে আবারও সুকান্ত মজুমদারই জিততে চলেছে। তাহলে দ্বিতীয় দফায় যে 3টি সিটে ভোট হয়েছে তার মধ্যে একটি সিট বিজেপি হারতে চলেছে। তার মানে বিজেপি এখানে 2টো সিট পাচ্ছে, তৃণমূল 1টি সিট পাচ্ছে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।